গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ শুক্রবার, দোল পূর্ণিমা, ফাল্গুন মাসের 28 তারিখ আর ইংরেজির 14 মার্চ। ভ্লগের শুরুতেই আপনাদেরকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। এবছর 14 এবং 15 মার্চ মাসের এই দুদিন আমরা কিন্তু দোল পূর্ণিমার ছুটি পেয়েছি। কোথাও কোথাও এক সপ্তাহ, আবার কোথাও 1 মাস ধরে রং খেলা হয়। যাই হোক, আপনারা খুব সাবধানে রং খেলবেন, আর বিশেষ করে পশু পাখিদের গায়ে একদমই রং দেবেন না, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। আপনাদেরকে কমিউনিটি পোস্টে জানিয়েছিলাম আমার শরীরটি বিশেষ ভালো নেই, আসলে জ্বর এসেছে। এই আবহাওয়া পরিবর্তনের সময় সকলেই তো শরীর খারাপ হচ্ছে, আর দুদিন আগে থেকেই আমার একটু জ্বর জ্বর ভাব লাগছিল, তো সেটাই একেবারে পেয়ে বসেছে। 3 দিন ধরে অ্যান্টিবায়োটিক খেয়েও আমি কিন্তু সুস্থ হইনি। অসম্ভব মাথা যন্ত্রণা আর রয়েছে গা হাত পা ব্যথা। তাপমাত্রা খুব যে বেশি তা নয়, কিন্তু রয়েছে তো ভীষণ মাথা যন্ত্রণা, যার জন্য আমি ভ্লগ শ্যুট করতে পারছিলাম না। আজকে আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে একটা ভ্লগ আমি শ্যুট করব। আজকে আপনাদের সাথে আমি আমার এই বেডরুমের ট্যুর শেয়ার করব। আপনারা বহুবার ভ্লগে আমাকে রিকোয়েস্ট করেছেন বহুজন, আমার শোবার ঘর, আমার বসার ঘর, রান্নাঘর, এই সমস্ত কিছু, বা কেউ কেউ পুরো বাড়ির ট্যুরও চেয়েছেন। তো এই সমস্ত ভিডিও করতে গেলে তো অনেকটা সময় লাগে, যে সময় আমি করে উঠতে পারছিলাম না। তো এটা আগে থেকেই আমি পরিকল্পনা করে রেখেছিলাম বলে তাই শ্যুট করেছি। আমার বাড়িতে মোট 3টি শোবার ঘর, তবে এই ঘরটিতেই আমি বিয়ে হয়ে আসার পর থেকে থাকি। আর 2টি ঘরের মধ্যে একটিতে কেউ থাকে না, তবে সেখানে বিছানাপত্র সবই রাখা আছে। আর একটি রয়েছে আমাদের গেস্ট রুম। এই রুমটিতে আমার রয়েছে একটি বড় কিং সাইজের খাট, একটি 3 পাল্লার আলমারি আর একটা ড্রেসিং টেবিল, আর কিছু নেই। আর বিছানার পাশে, খাটের দুপাশে 2টি ওই সাইড টেবিল যেগুলো বলে সেই। আলনা আমি খুব একটা পছন্দ করি না, কারণ ওই জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমার পছন্দ নয়। আর শোকেসও নেই আমার বেডরুমে। আসলে বেডরুমের ভেতরে অনেক বেশি আসবাবপত্র আমার কোনো দিনই পছন্দ নয়। খোলামেলা বড় বেডরুম হবে এমনই আমার পছন্দের, কিন্তু সেরকম খোলামেলা বড় ঘর তো নয়। এই ঘরের মাপ হচ্ছে 11-13। এই ধরনের মাঝারি সাইজের ঘরগুলোতে সকলে খাট যেটা করেন, একটা দেওয়ালের দিকে সাইড করে পাতেন। তাতে করে যেটা হয়, তাদের বিশ্বাস অনুযায়ী যে জায়গা অনেকটা বেশি পাওয়া যায়। কিন্তু আমি যেভাবে খাট পেতেছি আমার বিয়ে হয়ে আসার প্রথম দিন থেকে এইভাবেই রাখা, আমার কিন্তু কোনো সমস্যা হয় না, বেশ খোলামেলাই আছে। এতে করে যে সুবিধাটা আমি পাই, যে দুপাশ থেকেই ওই বড় ঝাঁটাগুলো দিয়ে খাটের নিচটা খুব সুন্দর করে পরিষ্কার করা যায়, তাতে সুবিধা হয়। ওই মাকড়সার জাল বুনে যাচ্ছে, বা এই বক্স খাটের দুপাশের পাল্লা খোলা যায় না, এই সমস্ত অসুবিধাগুলো কিন্তু আমাকে ভোগ করতে হয় না। যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি। কদিন ধরে ভালো করে স্নানও করতে পারছিলাম না জ্বরের জন্য, আর সকাল থেকে আজকে আর জ্বরটা আসেনি, তাই শ্যাম্পু করে নিয়েছি একেবারে। 4 দিন শ্যাম্পু করি না। শাড়ি পরে চলে এসেছি ছাদে। ছাদের গাছেদেরও বহুদিন খোঁজ নেই আমার কাছেও, আর আপনাদেরকেও দেওয়া হয়নি। উত্তম এই গাছগুলোতে জল দেয়, আপনাদের সাথে এই গাছগুলোর আর একদিন একটা ভিডিও আমি শেয়ার করব। ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপরে মায়ের বাড়ি যাব, কিন্তু মা বাবা কেউ বাড়িতে নেই, ওনারা গেছেন আশ্রমে। তাই যাই হোক, ছাদ থেকে একটু ফুল নিয়ে এসেছি, আর এই একটু আবির ঢেলে নিচ্ছি। এরপরে ঠাকুরের কাছে পুজো দেব, তারপরে একটা জিনিস বানাবো। খুব সুন্দর রেসিপিটা অনেক দিন আগেই ভেবে রেখেছি যে দোলের দিন বানাবো, কিন্তু এই রকম দোলের উৎসবে আমার এরকম শরীর খারাপ বহু বছর হয় না। অনেক বছর পরে এই রং দোলের মধ্যে আমার এরকম জ্বর। যাই হোক, আমার ঠাকুরের থালা সাজানো প্রায় হয়ে গেছে। এবার চলুন ঠাকুর ঘরে যাই। উত্তম বেরোবে, সেই জন্য সকাল থেকেই তাড়াহুড়ো করছে। আগে থেকেই ও আমাকে বলে রেখেছিল 11:30 নাগাদ বেরোবে, কিন্তু 11:30টার মধ্যে সম্ভব বলুন তো সমস্ত কাজকর্ম গুছিয়ে আর এই শরীর খারাপ নিয়ে সমস্ত রান্না বান্না সম্পন্ন করা। যাই হোক, চলে এসেছি ঠাকুরের কাছে। দোল উপলক্ষে এই প্রদীপটা আজকে নতুন বার করেছি। কি সুন্দর না? আমার না এই ধরনের প্রদীপ ভীষণ ভালো লাগে, অনেকটা কেমন মোমবাতির মতন একটা ব্যাপার থাকে।
আর বেশ তেল পড়ে না, তেলটা মাঝখানে থাকে, ওই জন্য আরও বেশি পছন্দের আর কি। আমার মা বলেন বৈষ্ণবরা নাকি আবির মাখেন না, তো জানি না এর পিছনের বিশ্বাস কি, তবে আমি মায়ের কাছ থেকে জেনে আপনাদের সাথে একদিন শেয়ার করব। যাই হোক, আমার এখানে ভগবানের পায়ে আবির দেওয়া হয়ে গেছে। এবার একটু আরতি করে তারপরে সোজা যাব রান্নাঘরে। ভগবানের কাছে এই প্রার্থনাই করি, সকলকে ভালো রেখো, সকলকে সুস্থ রেখো, আজকের দিনে যেন কোনো বিপদ না ঘটে, সকলে যেন সুস্থভাবে আনন্দ করতে পারে। চলে এসেছি রান্নাঘরে। আপনাদেরকে বললাম না একটা জিনিস বানাবো, অনেক রকমের ফল দিয়ে একটা ফ্রুট কাস্টার্ড বানাবো। তো এই স্ট্রবেরিগুলো আগের দিন কলেজ থেকে আসার সময় বেলডাঙ্গা স্টেশন থেকে কিনেছিলাম। 50 টাকা করে বক্স নিয়েছিল, খুব ভালো, আমি দেখেই নিয়েছি। আর আমাকে দেখে দেখলাম বেশ কয়েকজন দিদিমণি কিনলেন। যাই হোক, এখানে নিয়েছি 2 রকমের আঙুর, সবুজ আর কালো, আর নিয়েছি আপেল, কলা আর বেদানা, আর কিশমিশ, কাজু, আর তার সাথে মাখানা, আর আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আপনার আমন্ডটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর মাখানা আর কাজুটাকে ঘিতে একটুখানি রোস্ট করে নিয়েছিলাম, সেটাকে দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার সময় কাজু আর মাখানার সাথে আমন্ডগুলোকেও দিয়ে দিয়েছিলাম দুধের মধ্যে। তারপরে ওই পেস্টটাকে ওই সমস্ত ফলগুলোর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম অনেকটা পরিমাণে মধু, ওই বড় চামচের 2 চামচ মতন, আর কিশমিশও দিলাম, যে কিশমিশগুলো ছিল সেটাকে ব্লেন্ড করিনি। যাই হোক, এইভাবে বানিয়ে নিলাম আজকের ফ্রুট কাস্টার্ড। ভীষণ টেস্টি হয়, এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। সকলকে দিই, দেখি সকলের রিভিউ কেমন, তারপরে আপনাদেরকে জানাচ্ছি আমার ফ্রুট কাস্টার্ড কেমন হয়েছে। আর উত্তম এই পলাশগুলো কোথা থেকে এনে দিয়েছেন জানেন? গতকাল রাত্রেবেলায় পলাশ ফুল খুঁজতে বেরিয়েছে, শেষ পর্যন্ত কৃষ্ণনগর থেকে আমাকে পলাশ ফুল এনে দিয়েছে। ভেবেছিলাম লস্যিও বানাবো, কিন্তু আমার আবার ভীষণ জ্বর এসেছে, আর পারছি না। তো আমি এখন শুয়ে পড়েছি, আর উত্তম ওদিকে গেছে আনন্দ করতে বন্ধুদের সাথে। এটি হলো নারায়ণপুর ফরেস্ট। এখানে দেখুন সকলে মিলে কি সুন্দর উৎসবে মেতেছে। সন্ধ্যাবেলায় অভিজিৎ ভাই আর আরিয়ান এসেছে। আমার কাছে ভালো ছবি আছে ভাই, আমি তোমায় দিয়ে দেবো। এখন তো ফুলগুলো পুরো শুকিয়ে গেছে, কেমন হয়ে গেছে। ঠিক আছে, হ্যাপি হোলি। হ্যাপি হোলি বেটা। ওদের দুজনকে আসতে বলেছিলাম, ওদেরকে দাঁড়ান খাবারটা দিই, দেখি ওরা খেয়ে কি বলে। খেয়ে দেখো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। সরিয়ে দাও ওটা, হ্যাঁ, তাহলে ফ্যানের হাওয়ায় উঠবে। হ্যাঁ, ওখানে রেখে দাও। অভিজিৎ ভাই এসেছে, এখন আবার একটু বেরোবে। সারাদিন শুধু বন্ধুদের সাথে আজকে তার আড্ডা চলছে, নিষেধ করলে শুনবেও না, তোর থেকে একটু ঘুরে আসুক। বসে খাও ফ্রুট কাস্টার্ড। আবার আসবে। উত্তম তো বেরিয়ে গেল, আমি একটু রেস্ট করি, আর রাতে ভাবছি লুচি বানাবো। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবে কুমার, বেশি রাত পর্যন্ত থেকো না। আচ্ছা, পাবদা মাছ খাবে? ঠিক আছে ঠিক আছে। এখন বাজে 9:30। আমার শরীরটা একটুও ভালো নেই, সন্ধ্যাবেলায় আবার জ্বর এসেছিল, কিন্তু যে প্রচুর টেম্পারেচার হাই তা হচ্ছে না, অল্প অল্প জ্বর আসছে, কিন্তু ভীষণ মাথা যন্ত্রণা। যাই হোক, ও আটা মেখে দিয়েছে, তো আটাটাকে আমি আর একটুখানি মেখে নিলাম, আর আলুও কেটে দিয়েছে। তো বানাবো সাদা আলুর তরকারি আর লুচি। সাদা আলুর তরকারি খেতে খুব ভালো লাগে, কিন্তু আমি আলু খুব একটা পছন্দ করি না, কিন্তু কালো জিরে ফোড়ন দিয়ে সাদা আলুর তরকারি দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, তার সাথে যদি একটা থাকে রসগোল্লা। আসলে কি বলুন তো, মুখে তো স্বাদ নেই, তো মনে হচ্ছে এটা খাই ওটা খাই, কিন্তু খাবার নিয়ে সামনে যখন বসছি তখন আর খেতে ইচ্ছে করছে না। তো উত্তমকে আমি সন্ধ্যাবেলাতেই বলেছিলাম যে রাতে লুচি বানাবো। এই আলুর তরকারিটা বানাতে কোনো ঝামেলাই নেই, একটুখানি কালো জিরে ফোড়ন দিতে হবে, আর তারপরে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আলুগুলো সামান্য ফ্রাই করে তার মধ্যে লবণ আর একটুখানি
গরম জল দিয়ে দিলেই হয়ে গেল। আর আপনি চাইলে সামান্য একটু মিষ্টি দেবেন, আমি নামানোর আগে একটুখানি মিষ্টি দেব। আর এটা এর মতন হবে। আর এদিকে আমি পাশে সাইড বাই সাইড লুচিগুলোকে ভেজে নেব। গতকাল থেকে সেভাবে জ্বর ছিল না, পুরো 19 ঘন্টা পরে দুপুর থেকে আজ আবার আমার জ্বরটা এসেছে। জ্বর নেই বলেই আমি ঘুম থেকে উঠে শ্যাম্পু করে ঘর বাড়ি পরিষ্কার করে সুন্দর করে ভিডিও বানানোর জন্য তৈরি হলাম। কিন্তু কি আশ্চর্য বলুন তো, এই জ্বরটা আমাকে তো ছেড়ে যেতেই চাইছে না। আসলে ওর আর দোষ কি, আমারই দোষ। সকালবেলায় আমি ভিডিও বানানোর সেই ব্যস্ততার মধ্যে ওষুধ খেতেই ভুলে গিয়েছিলাম, তো সে তার মতন চলে এসেছে। যাই হোক, এখানে জল দিয়ে দিলাম আর এটা হয়ে যাবে এবার। আর এর পাশে আমি এবার লুচিগুলোকে ভেজে নিই। দাঁড়ান, সকলকে দেখি এই কিচেন টপের ওপরেই লুচি বেলে নেয়, তো আমি আজকে উত্তমকে বললাম আমি বেলবো, তো ও মানা করছিল। কিন্তু আমি এটা পরিষ্কার করে নিলাম। বললাম কী হয়েছে, পরিষ্কার করে নিয়ে তো একই তো ব্যাপার হলো, তো বেলি না। সত্যি খুব ভালো হয়, কিন্তু ওই যে লুচি বেলার যে পিঁড়িগুলো হয় তার থেকে আমার মনে হয় এটা বেশি ভালো, কারণ ওটা সরে যাওয়ার একটা প্রবণতা থাকে, মানে সরে যায়ই আর কি। তার জন্য নিচে একটা টাওয়েল পেতে নিই আমি আবার, তো সেই ঝামেলাগুলো এখানে নেই। আর আজকে আমি বানাচ্ছি আটার লুচি, আর লুচির মধ্যেও দিয়েছি কালো জিরে, মানে আটা মাখার সময় একটু কালো জিরে দিয়ে নিয়েছিলাম। আর আটার লুচি আমি ভাবলাম বুঝি যে কীরকম হবে, কিন্তু সত্যি আটার লুচিগুলো না ভালো হয় খেতে। উত্তম বলল যে ওর কোনো অসুবিধা নেই। আমি ভাবছিলাম খাবে কি খাবে না, ওই 5-6টা মতন লুচি বানাবো তাহলেই হয়ে যাবে। আর দুপুরবেলায় নিজের একার মতন একটু ভাত ফুটিয়ে নিয়েছিলাম, আলু সেদ্ধ টেদ্ধ কিছুই দিইনি, শুধু ঘি দিয়ে একটু ভাত খেয়েছিলাম। সেই ভাতে আর একটুখানি আছে। এইভাবে আলুর তরকারি আর লুচি খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও কিন্তু লাগে দুর্দান্ত। আর আজকে তো মিষ্টি এসেছে বাড়িতে, তো রাতে খাবারটা কিন্তু বেশ ভালোই হবে। কি সুন্দর ফুলেছে দেখেছেন? কে বলবে দেখে এগুলো আটার লুচি? ময়দার লুচির মতন কীরকম সাদা সাদা হয়েছে। এই সাদা আটা নাকি আটার মধ্যে ময়দা মেশানো আছে ভগবানই জানে। তবে লাল আটাও ঘরে ছিল, আমি উত্তমকে সাদা আটাটাই বার করে দিয়েছিলাম। আপনাদের সাথে আজকের দিনে 2-3টি কথা আমি শেয়ার করতে চাই। প্রথম কথা হলো ডেইলি ব্লগ নিয়ে। অনেকেই অনেকভাবে আমাকে জিজ্ঞাসা করছেন, অনেকে ফোন করছেন। আসলে আপনারা যে আমাকে এই অল্প দিনে এত ভালোবেসে ফেলবেন আমি নিজেও বুঝে উঠতে পারিনি। যাই হোক, অনেক কাছের হয়ে গিয়েছি আপনাদের, সেই জন্যই হয়তো আপনারা চাইছেন ডেইলি ব্লগ। কিন্তু আমার শরীর সত্যিই ভালো নেই, সেই জন্য আমি কোনো ভিডিও সেভাবে রেকর্ড করতেই পারছি না। আর যা খুশি তো করে নিলেই হয়ে যায় না, একটু তো নিজের পছন্দ হবে, তারপরেই না আমি সেই জিনিসটা তৈরি করতে পারবো। আজকে সকালবেলা থেকেই একটা অন্য রকম ব্লগ শ্যুট করতে আমি শুরু করেছিলাম, কিন্তু শরীর এত খারাপ হয়ে গেল কাজ করতে করতে যে আমি সেটাকে আর কন্টিনিউ করতে পারিনি। মাঝপথে আমাকে সমস্ত কাজ বন্ধ করে দিয়ে কিন্তু রেস্ট নিতে হয়। এক প্রকার আমি বাধ্য হই রেস্ট নিতে। যাই হোক, আপনাদের সাথে রেগুলার ব্লগ আমি শেয়ার করতে পারছি না, তার জন্য আমি ভীষণভাবে দুঃখিত। আপনারা একটু আমাকে সময় দিন, আমি চেষ্টা করছি আপ্রাণ। একটু শরীর যদি সাথ না দেয় তাহলে কি করে কাজ করব বলুন। গলার অবস্থাও ভীষণ খারাপ, অনেক চেষ্টা করেও ভালো করে কথা বেরোচ্ছে না। তবে এই সমস্ত কিছুর জন্য আপনারা আমাকে মার্জনা করবেন আমি জানি। আর 2-3টে দিন সময় পেলে আশা করছি আমার শরীরটা ভালো হয়ে যাবে। তবে এত শরীর খারাপ নিয়েও আমি কিন্তু শর্টস ভিডিওগুলো শ্যুট করছি, আপনাদের সাথে যোগাযোগ রাখার প্রতিনিয়ত চেষ্টা করছি। আর আজকে যে আমি সকালবেলায় ফ্রুট কাস্টার্ড বানিয়েছি তার উপরে একটা বিস্তারিত সমস্ত ইনগ্রেডিয়েন্টস এবং সমস্ত কিছু দিয়ে একটা শর্টস ভিডিও আমি আপলোড করেছি গতকাল। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন এবং নিজেরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, এখন ডিনারের টাইম, উত্তমকে খাবার দিয়ে দিয়েছি। আর এই লঙ্কাগুলোকে আমি পুরো স্ম্যাশড করে দিইনি তরকারির মধ্যে, তার কারণ এই লঙ্কাগুলোকে না কামড়ে খেতে বেশ ভালো লাগে। আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন।